আচ্ছা, আমাদের জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে অন্যদের ভালো করতে গিয়ে, তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা নিজেরাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি? আজ আমরা মেল রবিন্সের দ্য লেট দেম থিওরি নিয়ে কথা বলবো। এটা এমন একটা ধারণা যা আমাদের মানসিক শান্তি খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করতে পারে। এই অসাধারণ তত্ত্বটি যার কাছ থেকে এসেছে তিনি হলেন মেল রবিন্স। তিনি এমন একজন লেখক যিনি আমাদের রোজকার জীবনের চাপ কমানোর জন্য আর সম্পর্কগুলোকে সহজ করার জন্য খুব সাধারণ কিন্তু খুবই শক্তিশালী কিছু কৌশলের কথা বলেন। ওনার আসল উদ্দেশ্যই হল জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান খুঁজে বের করা। তো চলুন শুরু করা যাক। এই তত্ত্বের মূল ভাবনাটা কিন্তু ভীষণ সহজ, মানুষকে তার মতো থাকতে দেওয়া। আর এটাই হলো ব্যক্তিগত চাপ কমিয়ে নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়ার প্রথম ধাপ। এর মানে হল বাস্তবতার সাথে আর যুদ্ধ না করা। দেখুন, এই তত্ত্বটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আমরা অন্য কাউকে বদলাতে পারি না, কিন্তু তাদের প্রতি আমাদের যে প্রতিক্রিয়া সেটাকে আমরা অবশ্যই বদলাতে পারি। আর বিশ্বাস করুন, আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। এর মানে কিন্তু হাল ছেড়ে দেওয়া নয়, বরং এর মানে হল সবার সবকিছু ঠিক করার যে একটা মানসিক চাপ আমরা নিজেদের উপর নিয়ে নিই, সেই চাপ থেকে নিজেকে মুক্তি দেওয়া। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন অন্যদের এত নিয়ন্ত্রণ করতে চাই? কেন এই প্রয়োজনটা অনুভব করি? চলুন একটু গভীরে গিয়ে দেখি এর পেছনে ঠিক কোন ভয়গুলো কাজ করে। দেখুন, আমরা আসলে মানুষকে নিয়ন্ত্রণ করি কারণ আমরা ভয় পাই। বাতিল হয়ে যাওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, কিংবা লোকে আমাদের ভুল বুঝবে এই ভয়। কিন্তু এই নিয়ন্ত্রণের চেষ্টাটা দিন শেষে আমাদেরকেই ক্লান্ত করে দেয় আর আমাদের সম্পর্কগুলোকেও নষ্ট করে দেয়। সবসময় মনে রাখবেন, মানুষের আচরণ তাদের দায়িত্ব, আপনার নয়। তথ্যটা বোঝাতো গেল, কিন্তু এর আসল শক্তি তখনই বোঝা যায় যখন আমরা এটাকে আমাদের বাস্তব জীবনের নানা পরিস্থিতিতে কাজে লাগাই। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক, কেমন? যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেতে দিন। আমি জানি এটা শুনতে সহজ মনে হলেও করাটা খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে ধরে রাখা যায় না। কাউকে যেতে দেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং এটা নিজের মানসিক শান্তি আর আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় মানুষের একটা কাল্পনিক সুন্দর ছবি মনে মনে এঁকে ফেলি, কিন্তু যখন আমরা তাদের আসল রূপটা দেখি এবং সেটাকে মেনে নিই, তখন বারবার কষ্ট পাওয়া থেকে নিজেদের বাঁচাতে পারি। এতে সম্পর্কগুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। মানুষ কথা বলবে, আপনার সমালোচনা করবে, আপনাকে ভুলও বুঝবে, এটা হবেই। কিন্তু আপনাকে সব কথার জবাব দিতে হবে এমন কোনো কথা নেই। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা তাদের দৃষ্টিভঙ্গি, আপনার বাস্তবতা নয়। মাঝে মাঝে তর্ক না করে চুপ থাকাটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা জবাব। হতাশা মানেই ব্যর্থতা নয়, হতাশা হলো এক ধরনের তথ্য। যখন কেউ আপনাকে হতাশ করে, হ্যাঁ, কষ্ট তো হয়ই, কিন্তু এর মাধ্যমে একটা সত্যি খুব পরিষ্কার হয়ে যায়, কে আপনার জীবনে থাকার যোগ্য আর কে নয়। আর এই শিক্ষাটা আপনাকে ভবিষ্যতে ভুল মানুষের পেছনে নিজের শক্তি নষ্ট করা থেকে বাঁচায়। এতক্ষণ তো আমরা অন্যদের কথা বললাম, চলুন এবারে তত্ত্বের সবচেয়ে জরুরি প্রয়োগটা দেখি, আর সেটা হলো নিজের প্রতি এর ব্যবহার। এই লেট দ্যাম বা করতে দিন ধারণাটা শুধু অন্যদের জন্য নয়, এটা নিজের জন্যেও। নিজেকে ভুল করার অনুমতি দিন, বিশ্রাম নেওয়ার অনুমতি দিন, একটু ধীরে চলার অনুমতি দিন। নিজেকে নিখুঁত হওয়ার চাপ থেকে মুক্তি দিলেই দেখবেন আপনি ভেতর থেকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছেন। চলুন সব শেষে একবার কল্পনা করি, যখন এই লেট দ্যাম মানসিকতাটা আমরা পুরোপুরি গ্রহণ করে নিই, তখন আমাদের জীবনটা ঠিক কেমন দেখায়। যখন আপনি সবকিছু ধরে রাখার বা প্রমাণ করার চেষ্টাটা ছেড়ে দেবেন, তখন দেখবেন জীবনটা অনেক হালকা, শান্ত আর শক্তিশালী হয়ে গেছে। আপনি তখন কোনো পরিস্থিতিতে শুধু রিয়্যাক্ট করবেন না, বরং বুঝে শুনে রেসপন্ড করবেন। এতে আপনার উদ্বেগ কমবে আর নিজের ভেতরের শক্তিটা আপনি আবার ফিরে পাবেন। এই পুরো আলোচনা শেষে নিজেকে একবার প্রশ্ন করুন তো, আজ কোন অপ্রয়োজনীয় বোঝাটা মন থেকে নামিয়ে ফেললে জীবনটা একটু হলেও হালকা হবে? জীবনকে আরও সুন্দরভাবে বুঝতে এবং মানসিক বিকাশ নিয়ে এই ধরনের আরও আলোচনা শুনতে আমাদের চ্যানেল BCI লাইফ স্কিলস সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ।